ঈদের দিন রাতে আমি যাচ্ছি বাপের বাড়ি দাওয়াত খাওয়ার জন্য। আর এটা হচ্ছে আমাদের ঈদগাহ, মসজিদ দুটোই। মসজিদেই নামাজ হয় আমাদের এখানে। তো মসজিদের পাশে রাস্তায় এরকম লাইটিং করেছে। যা বৃষ্টি হচ্ছে তাতে লাইটিংয়ের যে কী অবস্থা হবে জানি না। তো একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, প্রায় আমাদের বাড়ির সামনে পর্যন্ত কিন্তু লাইট লাগিয়েছে। খুব সুন্দর লাগছিল। একে তো রাতের বেলা, তার উপর রঙিন রঙিন সব লাইট, দেখতে কিন্তু অদ্ভুত সুন্দর লাগছিল। আজকে আমাদের এদিকে পোনাওয়ালা এসেছে। তো যেদিকে যেদিকে পুকুর থাকে আমাদের এইদিকে, সেই দিকে লোকজন পোনা বিক্রি করে, মানে জেলেরা আর কি। তো আমরা একটুখানি পোনা নিলাম। এই যে বৃষ্টিতে দেখো আমাদের পুকুরে একটু পানি হয়েছে। তো দেখো মাসুমের বাবা পোনা ছাড়তে গিয়ে পিছলেই পড়ে যাচ্ছিল। তো এই যে পোনা একটুখানি ছেড়ে দিচ্ছি। আমাদের পুকুরটা যেহেতু ছোট, বেশি পোনা ছেড়ে দিলে কিন্তু বড় হবে না, তাই বেশি পোনা ছেড়ে দিয়ে লাভ নেই, অল্পই একটু দিলাম। আর আজকে পেলাম এক প্রকারের, আরও অন্য অন্য প্রকারের কিছু মাছ ছাড়ার ইচ্ছে আছে, সেগুলো ছিল না। এগুলো জানি কি কি বললো, তো একটুখানি ছেড়ে দিলাম, অল্পই, বেশি না। আর পোনার যা দাম, বাপরে বাপ, 600 টাকা নাকি কেজি। তো একটুখানি দেওয়া হলো। দেওয়ার পরে আমি এই যে চলে যাব এখন চা বানিয়ে নেব। আর বৃষ্টি তো হচ্ছেই। বৃষ্টি মানে সে কোন বৃষ্টি, সারা রাত এত বৃষ্টি হয়েছে যেটা বলার মতন না। আর মাসুম রাত্রেবেলা আকাশ যখন বাজ পড়ছিল তখন এত ভয় পাচ্ছিল, ভয়ে একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। মানে ও হঠাৎ করে বাজ পড়েছে, বাজের শব্দে ওর ঘুম ভেঙে গেছে, উঠে পুরো চিৎকার করে কান্না করছে। পরে আমি ওকে একদম ধরে শান্ত করলাম, তারপর ঘুমিয়েছে। তো কালকে তো এই উনুনের উপর দিয়ে ভীষণই চাপ গেছে, আমার উপর দিয়েও চাপ গেছে, আর এই উনুনটার উপর দিয়েও চাপ গেছে। দেখো কালকের আগুন এখনো পর্যন্ত জ্বলছে। তো রাত্রে কিন্তু রান্না হয়নি, আমি বাড়ি গেছিলাম, ওখানেই খাওয়া দাওয়া করে এসেছি। সারাদিনেও আজকে সারাদিনেও এখনো রান্না শুরু হয়নি, তারপরেও দেখো আগুন বের হচ্ছে। তো মাসুমের বাবা এখানে কাজ করছে, মাংস কাটাকুটি করছে, ও কেটে দেবে। আর আমি ওইদিকে উনুনটা ধরিয়ে মাংসগুলো আর একবার সেদ্ধ করে নেব। হ্যাঁ হ্যাঁ, পেছনেই তোমরা ফ্রিজটা দেখতে পাচ্ছ, মনে করতেই পারো আরে ফ্রিজে রেখে দিলেই তো হয়। কিন্তু সত্যি কথা বলতে ভাই, আমরা গ্রামের মানুষ, ফ্রিজে ওই একটু পানি রেখে ঠান্ডা করে খাই। অন্য কিছু রেখে, ফল সবজি মাছ মাংস রেখে আমরা কিন্তু খাই না, মোটামুটি কেউই খাই না। হঠাৎই দু একজন হয়তো খায়, যাদের হয়তো অভ্যেস আছে। আর আমাদের এই ফ্রিজটা কিন্তু অনেক দিনের পুরনো, দেখে বুঝতেই পারছো অবস্থাটা কাহিল হয়ে গেছে। সেই আমরা এই ফ্রিজটা কিনেছিলাম 14 সালে, 2014 সালে। তো 10 বছর কিন্তু হয়ে গেল। দেখতে দেখতে দেখলে 10 বছর হয়ে গেল ফ্রিজটার বয়স। তো দেখো আমার শরীরটা খারাপ, সেই জন্য দেখো আমি হাই তুলছি, মানে খারাপ লাগছে, আমি আঙুল আমার মানে টানাটানি করছি, ভীষণই অবস্থা খারাপ। এখন তো আরোই অবস্থা খারাপ আমার, সন্ধেবেলা যখন আমি ভয়েস দিচ্ছি। তো এখানে দেখো আমি মাংসগুলো আবার সেদ্ধ করে নিচ্ছি। তো মাংসের আচার বানাবো ভাবছিলাম, তারপরে আরেকটা জিনিস ইউটিউবে দেখেছিলাম, সেটা বানাবো ভাবছিলাম, কিন্তু মনে হচ্ছে না কিছু বানাতে পারবো, কারণ আমার শরীর মানে খুবই খারাপ। আমি একদমই বেশি একটা চলাফেরা করতে পারছি না, কোমর থেকে নিচটা আমার এত যন্ত্রণা হচ্ছে যে আমি মানে হাঁটাচলা করতেই পারছি না। আজকে তো হাঁটাচলা করতেই পারছি না। তো মাংসগুলো এখানে আমি আলাদা আলাদা করে ঠান্ডা হতে দিয়ে দিয়েছি, প্রথমেই ঢাকবো না। আর এইদিকে একটু মাংস বসিয়ে দিয়েছি, যেটা আমরা দুপুরে খাওয়া দাওয়া করব। তো কালকে যে মাংস রান্না করেছিলাম সেই মাংসরই একটুখানি রয়ে গেছে, তো সেটা এখানে রান্না করছি। আর তার মাঝে হাঁস দেখতে আসলাম। তো শেয়ালগুলো তো এদিকে আসতেই থাকে, বারবার আমাদের হাঁসগুলোকে তাড়া করে। রিসেন্ট 2 দিন আগেও একটা হাঁস নিয়ে গেছে। তো ভাবলাম যে একটুখানি দেখে আসি। ওই মুরগিগুলো চিল্লায়, হাঁসেরা আবার কি জানো তো, শেয়াল চলে আসে তাও চিৎকার করে না, ওরা দেখে আর ওদেরকে এসে ধরে নিয়ে যায়। তো দেখো এই যে ছাগলগুলো বেরিয়ে গেছে, গেটটা একটু খোলা পেলেই এরা বেরিয়ে আসে। আর সামনে এখন ধানের বীজ ফেলেছে, বিছন ফেলেছে আর কি, সেগুলো যদি খেয়ে নেয় তো আমি এসে ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। এই যে ভেতরে এখন চলে যাচ্ছে ওরা। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। এখন বাজে এই 1:30। এখন সব কাজ বাজ করে আমি বসলাম। সকাল থেকে বৃষ্টি পড়ছিল, উঠতে উঠতে আজকে বেজে গেছে 8টা। কালকে অনেক পরিশ্রম হয়ে গেছিলো, আর আমার বেশি পরিশ্রম হলে একটু প্রবলেম হয়ে যায়।
কোমর থেকে নিচটা কালকে মনে হয় বলছিলাম ভিডিওতে প্রচণ্ড পরিমাণে ব্যথা ছিল, তো উঠতেই পারছিলাম না। তারপর উঠলাম, উঠে ওই বাসন টাসন কালকের মাজা ছিল সমস্ত, কারণ রাত্রে গেছিলাম বাড়িতে, রাত্রে ওখানেই খাওয়া দাওয়া করেছি, তো বাসন কোসন মাজার ছিল না। উঠে প্রথমে চা বানালাম, চা খেলাম, তারপর মাসুমকে তুললাম। এই দেখো মেহেন্দি, কালকে বাড়ি গেছিলাম, বোন আমাকে মেহেন্দি পরিয়ে দিয়েছে। তো ওরা সবাই মেহেন্দি পরেছে, আমি পরিনি, বলে তুই কেন পরিসনি, তো তাই জন্য আমাকে পরিয়ে দিল সুন্দর করে শ্রেয়সী। তো শ্রেয়সী হলো আমার 4 নম্বর বোন, আমরা 5 বোন, ও 4 নম্বর। আমি ফার্স্ট, নার্গিস সেকেন্ড, থার্ড নাসরিন, ভুলেই যাচ্ছি, এত বোন যে ভুলেই যাচ্ছি, ফোর্থ হচ্ছে শ্রেয়সী, ফিফথ হচ্ছে লাইজু। তো ওই পরিয়ে দিল সুন্দর করে মেহেন্দি। তো আমি তাড়াতাড়ি তুলে ফেলেছিলাম, তারপর ভাত খাওয়ার ছিল, সেই জন্য একদমই রাখিনি বেশিক্ষণ আর কি, একটু পরেই তুলে ফেলেছি, তো বেশি একটা গাঢ় রং হয়নি। তো যাই হোক, কাজ টাজ করলাম, করে মানে সব কিছু মাংস টাংস সব কিছু সেদ্ধ করে রেখে দিলাম। তারপরে মাসুমকে ভাতও রান্না করেছি, মাংস রান্না করলাম, মাসুমকে ডিম ভেজে সকালে ভাত বানিয়ে ডিম ভেজে ওকে খাইয়েও দিয়েছি। এখন কাজ টাজ করে একটু এই বারান্দায় বসলাম, ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু কথা বলি। দেখো আরও বৃষ্টি পড়ছে, বোঝা যাচ্ছে তো, টুকটুক করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, মানে অল্প অল্প। এখন গোসল করব, ভীষণই মাথাটা কীরকম জানি ভারী ভারী হয়ে আছে, ভালো লাগছে না শরীরটা আজকে। তো চলো এখন আগে ইয়ে করে নেই, গোসলটা করে নেই। এই দেখো বৃষ্টির মধ্যে উঠানটা কিন্তু ঝাড়ু দিতেই ভুলে গেছিলাম। আর এখন আমাদের উঠানে না সেরকম পাতা পড়ে না, আগে একটা গাছ ছিল কদম গাছ, সেই গাছের প্রচুর পাতা পড়তো আর অনেকবার করে ঝাড়ু দিতে হতো। আর এখন ওই দু একটা পাতা টাতা পড়ে, আর হাওয়া হলে তো পাতা পড়ে, এমনিতে শুধু বৃষ্টি হলে কিন্তু সেরকম পাতা টাতা পড়ে না। আর এই যে আমাদের কামিনী ফুলটা ফুটেছে, তার পাপড়িগুলো পড়েছিল, এতক্ষণ প্রচণ্ড ভেজা ছিল, তো এখন আমি ঝাড়ু দিয়ে দিচ্ছি। দেখো এখন শুকিয়েছে জায়গাটা, ঝাড়ু দেবো, মোটামুটি কিছুই নেই, শুধু ফুলের পাপড়িগুলো আর দু একটা পাতা, এগুলো ঝাড়ু দিয়ে ফেলে দিয়ে দেবো বাইরে, ফেলে দিয়ে এসে আমি গোসল করে নেব, তারপরে খাওয়া দাওয়া করবো আর কি। বললাম যে গোসল করো, 1:30 বাজে। মাসুম এখন গোসল করবে, গোসল করার জন্য মাসুম রেডি হয়ে গেছে, রোবটের মতন করে দেখে, ভালো করে দেখো না, চলো পারলে পারে চলো। তো বন্ধুরা গোসল করে খাওয়া দাওয়া করেছি অনেকক্ষণ আগে, এখন এখানে বসে হাঁস পাহারা দিচ্ছি। তো মাসুমের বাবা একটু বাজারে গেল, আমি ওকে একটু মানে কিছু খাবার নিয়ে আসতে বললাম, একটু ভাত খেতে পারিনি, মানে এতটুকু ভাত, মাংস তো খেতেই পারলাম না। আমি ওই শুকনা মরিচ, তারপরে পেঁয়াজ, লবণ এগুলো ডলে নিয়ে ভাত খেয়েছি একটুখানি। তো খেয়ে এখন এখানে হাঁস পাহারা দিচ্ছি, কারণ শেয়াল চলে আসে, ওই জায়গায় ওই গাছের ইয়েটা দিয়ে শেয়াল আসে। আর আমাদের পুকুর দেখো ভর্তি হয়ে গেছে। আজকে একটু মাছ ছাড়া হলো, পোনা বেচতে এসেছে, তো অল্প একটু ছাড়া হলো, আমাদের তো ছোট পুকুর, বেশি একটা ছাড়া যায় না, তো অল্পই একটু আজকে ছেড়ে দেওয়া হলো। এই যে ভর্তি হয়ে গেছে পুকুর, আর পুরো সবুজ হয়ে আছে এখন চতুর্দিক। বৃষ্টি নামবে, এক্ষুনি বৃষ্টি নামবে। মাসুমের বাবাকে বললাম যে কিছু নিয়ে আসো, আমি চা বানিয়ে খাবো, চা দিয়ে। তো বলছে কি খাবে, কি খাবে, কি আনবো, নাম বলো, খালি বলো কিছু আনো, আমি কিছু কি নিয়ে আসবো। বললাম যে খুরমা নিয়ে এসো, খুরমা চেনো তোমরা, আনুক, আনলে এখন দেখাবো খুরমা কি জিনিস। তো এই মাঝখানে নাকি পাট কাটা শুরু হয়ে গেছে, এবারে পাট আমাদের এদিকে ভালো হয়নি, প্রত্যেকবারই আমাদের এদিকে পাটের ফলন, ধানের ফলন, আলুর ফলন সবই খুব ভালো হয়, 3 ফসলি জমি আমাদের এখানকার, কিন্তু এবার অতিরিক্ত বৃষ্টির কারণে, সময়ে বৃষ্টি না হওয়ার কারণে আমাদের এদিকে পাটের ফলন একদমই ভালো হয়নি। পাট নাকি কেটেই ফেলছে মাঝখানে, কে একজন মাসুমের বাবা বলল, কোথায় জানি দেখে আসলো। তো এই দেখো পুরো সবুজ সবুজ হয়ে গেছে। আমাদের সবজি ক্ষেতটা অনেকদিন থেকে দেখাই না, সবজি হচ্ছেও না বৃষ্টিতে, ফুল হচ্ছে আর ছোট ছোট হয়ে বৃষ্টিতে পচে পচে সব পড়ে যাচ্ছে, একটা দুটো করে ঝিঙে হচ্ছে। আমি প্রচুর জোকের ভয় পাই, জোকের ভয়ে আমি ভিতরে তো যাইই না, ভয়ে এই অবস্থা। পেটটাও এখন একটু একটু ব্যথা ব্যথা করছে, কেন বা, বসি একটু। হাঁসগুলো কই গেল, এই দেখো পুকুর পুরো ভর্তি, আমি খুঁজছি আর এরা এখানে
আমি খুঁজছি হাঁস কোথায় গেল। ওরা ওইদিকে গিয়ে কি করছে, কি যে খায় ওখানে কি জানি। মাসুম গিয়েছিল দাওয়াত খেতে, মাসুম দাওয়াত খেয়ে আসলো জেঠুবাড়ি থেকে। দেখো তো এদিকে, তোমার বাজারে গেল। কেন গেল? তুমি একটু আগে আসলে তোমার বাবার সঙ্গে নানুবাড়ি যাইতে পারতা। ফোন তোমার বাবার তো নিয়েই যায় নাই। এই হলো বন্ধুরা খুরমা। তো ছোটোবেলায় এগুলো কে কে খেতে তোমরা? আমি জানি অনেকেই তোমরা খেতে। আমার কিন্তু এই জিনিসটা খেতে খুবই ভালো লাগে, যেটা আবার ওই নরম নরম হয়, মানে এটা নরম নরম, লম্বাগুলো কিন্তু একটু শক্ত শক্ত হয়, কিন্তু এই জিনিসটা নরম থাকে। তো আমার ভীষণই পছন্দ। তো এটা নিয়ে এসেছে দুটো। ভেবেছিলাম একটা মাসুম খাবে, কিন্তু মাসুমের বাবা আসার সঙ্গে সঙ্গেই মাসুম আবার চলে গেল ওর নানু বাড়ি। ওর মা নিয়ে এসেছিল। তো এই যে এখানে চা বানাচ্ছি, গরম গরম চা দিয়ে আমি খুরমাটা খেয়ে নেব। একটা এখন খাবো, একটা একটু পরে খাবো। এই যে চা নিলাম, নিয়ে চলে যাব ঘরে, গিয়ে বসে বসে খাবো। তো আমি চাটা খেলাম, খাওয়ার পরে দেখছি মুরগিগুলো খুব চিৎকার চেঁচামেচি করছে। আসলে ওদের আর ঘরে ঢোকার সময় হয়ে গেছে, তো ওদেরকে আর কি ডিনার করিয়ে দেই। তো চাল নিয়ে আসলাম, সবাই দেখো খালি লাফালাফি করে আর একজন আরেকজনকে ঠোকর মারে। ওটা করতেই ওরা ব্যস্ত থাকে খাওয়া বাদ দিয়ে। আরে সবাই আগে খেয়ে নে, খাওয়ার পর লড়াই করিস। কেউ আবার আমার মোবাইলের ক্যামেরাটাই খেয়ে নিতে চাচ্ছে, কি একটা অবস্থা বলো তো। তো এই যে ছোট ছোট বাচ্চাগুলোর মধ্যে না একটা বাচ্চা মারা গেছে। আসলে অতিরিক্ত বৃষ্টির কারণে না ওদের ঠান্ডা লেগে গেছিলো, আর ঠান্ডা লেগেই একটা বাচ্চা মারা গেছে ওই ছোট্ট বাচ্চাগুলোর মধ্যে। ওই যে কালো কয়েকটা আছে আর সাদা মনে হয় 3টা আছে। 3টা কালো 3টা সাদা, হ্যাঁ এরকমই আছে। এই দেখো শুধু লড়াই করে, শুধু লড়াই করে। রোদ নেই, রোদ থাকলে তো মাংস একটুখানি আর কি শুকনো করা যেত, কিন্তু রোদ যেহেতু নেই তাই আমাদের ডিজিটাল বুদ্ধি, এখানে আমরা একটা বাল্ব লাগিয়ে মাংস রেখে দিয়েছি, যাতে মাংসটার যে আর্দ্রতাটা আছে সেটা টেনে নেয়। তাহলে আমরা মাংসটা অনেক দিন সংরক্ষণ করতে পারবো। এটা দিয়ে আচারও বানা যেতে পারে। তারপরে আবার কি মোরব্বা টাইপের একটা কি জানি হয়, আমি নামটা ভুলে গেলাম, সেটাও বানানো যেতে পারে। তো এটা হচ্ছে আমাদের ডিজিটাল বুদ্ধি। দেখো এখন বাজে 8টা 38, আর বাইরে বৃষ্টি পড়ছে, আর আমি এখনো রান্না করিনি কিচ্ছু না। শরীর প্রচণ্ড খারাপ আমার, তো কখন রান্না করব জানি না। এই দেখো জোরে বৃষ্টি চলে আসছে। এখানে দাঁড়িয়ে ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলে ভিডিওটা শেষ করি, কিন্তু পারলাম না। এই ফ্লোর ম্যাটটার মধ্যে বসে পড়লাম, এতই শরীর খারাপ লাগছে, পুরো ঘাড়টার এগুলো ব্যথায় একদম মানে থাকতে পারছি না। কেন যে এরকম হয়েছে বুঝতে পারছি না। মোবাইলটা ধরে আছে না, এখানে টান মারছে, মনে হচ্ছে কত ব্যথা। তো এবারে মনে হচ্ছে ব্যথার ওষুধ খেতেই লাগবে। ব্যথার ওষুধ খেতে চাই না আসলে, ব্যথার ওষুধ খেলে আবার পেটের সমস্যা হয়ে যায়, আমার গ্যাস অ্যাসিডিটি এরকম হয়ে যায়। তো চতুর্দিকেই সমস্যা। আবার বৃষ্টি নামলো, এই বৃষ্টি সারা রাত ধরে হবে। এই যে আমাদের কামিনী ফুল ফুটেছে, সেটা দেখো এই যে নিচে সাদা সাদা দেখা যাচ্ছে, পড়ে আছে আর কি, পাপড়িগুলো অনেকগুলো নিচে পড়ে আছে। তো চলো আজকে মাটিতে বসে ভিডিওটা শেষ করি। আর কি বলবো বলো, শরীরটা দেখি ঠিক হয় কিনা, কালকে ভিডিও করবো কিনা জানি না, কারণ সত্যি ভালো লাগছে না আমার শরীরটা। কালকে নাও করতে পারি ভিডিও, দেখা যাক কবে সুস্থ হই, তারপরে ভিডিও করবো ভাবছি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন বিদায় নিচ্ছি, সবাইকে আসসালামু আলাইকুম, শুভরাত্রি, টাটা।